নিষিদ্ধ ছাত্রলীগের সহসভাপতি হয়েও সে এখনো মতিঝিল থানার পাশে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করে। এই জুলাই আন্দোলনে আমার হাতে পরে বেশ কয়েকজন মারা গিয়েছেন। এই জুলাই আন্দোলন যেটাকে আমরা বলি, আমরা এই জুলাই আন্দোলনে আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি, বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। এই জুলাই আন্দোলনে কিন্তু আমি মাঠ পর্যায়ে অনেক কষ্ট করেছি এবং আমার সাথে যারা আমাদের সাংবাদিক ভাইও ছিলেন, মাজারবাবু ভাই আমার সাথে সরাসরি জড়িত ছিল এবং আমার হাতে পরে বেশ কয়েকজন মারা গিয়েছেন। আমাদের আত্মনগরের নাগরিক হাসপাতালে প্রায় 70 থেকে 80% ওষুধ শুধু আমার অ্যারেঞ্জ করা ছিল। যা হোক, জুলাই আন্দোলনের নতুন করে আমরা বাংলাদেশ পেয়েছি, বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই জন্য আমরা নিজেদের কাছে খুব ভালো লাগে। আর জুলাই আন্দোলন আমাদের অনেক কিছু শিখিয়েও গিয়েছে। আমাদের আসলে আমি যদি হেরে যাই তাহলে আমি শেষ, আর আমি যদি প্রতিবাদ করে জিতে থাকি তাহলে আমিই বাংলাদেশ। যাক, আমার পাশে আমাদের একজন ভাই আসছে, উনি আমার বন্ধুর কলিগ, ওর নাম শুভ ভাই। উনি হাই স্পিড গ্রুপে চাকরি করেন, আর ওনাকে ডাকারও একটা কারণ আছে। ওনাকে ডাকার কারণ, সেই কারণটা আমি আপনাকে পরে বলবো। একটু ধরিয়ে এখন দেখেন, সোহেল রানা সহসভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, মতিঝিল থানা শাখা, ক্যাসিনো কাণ্ডের নেতা হোতা কমিশনার সাইদের অনুসারী। নিষিদ্ধ ছাত্রলীগের সহসভাপতি হয়েও সে এখনো মতিঝিল থানার পাশে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করে। আইন অনুযায়ী রানার এখন জেল হাজতে থাকার কথা। জুলাই আন্দোলনে ফকিরাপুর ও শাহবাগ এলাকায় সে আন্দোলনকারীদের উপর গুলি করে। এত কিছুর পরও সে কিন্তু এবং সেই ইয়াবা মামলাও গ্রেপ্তার হয়। তার নামে মনে একটা ইয়াবা মামলায় সে কিছুদিন হাজতেও থাকে। আচ্ছা, এখন এই ভদ্রলোক আমার কাছে বেশ কয়েকদিন আগে আমাকে সে হোয়াটসঅ্যাপে নক করে সে বলে যে আমার নামে অনেক অভিযোগ তার কাছে জমা পড়েছে। আমার নামে অনেক অভিযোগ তার কাছে জমা পড়েছে, আমার নামে অনেক দুর্নীতির অভিযোগ তার কাছে জমা পড়েছে। তা আসলে আমি এখানে একটা জিনিস বুঝি নেই যে আমি একটা চাকরি করি, আমার তো বস আছে, আমার অধিদপ্তরের আমার ডিজি মহোদয় আছে, আমাদের অ্যাডমিন সেকশন আছে, আমার মন্ত্রণালয় আছে। তা আমার নামে যদি কোনো অভিযোগ জমা পড়ে, সাধারণত এখানে জমা পড়বে। এখান থেকে জমা পড়ে যদি কোনো বিচার যদি না হয়, তারপর তারা অন্য কোনো জায়গায় যেতে পারে। কিন্তু প্রথম অভিযোগ আমার অফিসে জমা না করে এই লোকটার কাছে কেন জমা পড়বে? সে তখন আমাকে বলে, আপনার অনেক অভিযোগ জমা পড়ছে, আপনি এখন বলেন আমি কি করুন। আপনি যদি কি করুন, তার মানে সে আমার কাছে কিছু টাকা দাবি করে। আসলে ওনারা যে ধরনের বদ্ধতা আচরণ করে এবং যেভাবে টাকা চায়, তাহলে আমার হিসাব করে দেখা যায় প্রতি মাসে তাদেরকে শুধু 50,000 টাকা আমাকে চাঁদা দিতে হবে। একই সাথে তাদের আর কিছু অন্যায় আবদার তা আমাকে মেনে নিতে হবে। এইটা যখন আমি না মেনে নিই, তখন তারা আমার নামে যে সমস্ত পত্রিকার কোনো নাম নেই, আমি আপনাকে দেখাই, আপনার বেশ কয়েকটা পত্রিকার যে নিউজগুলো করছে। আচ্ছা, টেলিগ্রাম, এখানেও সাংবাদিক সোহেল রানা। আচ্ছা আচ্ছা, টেলিগ্রাম নিউজ, সাংবাদিক সোহেল রানা। আসলে এসব পত্রিকার কোনো লাইসেন্স নেই এবং সরকারের মিডিয়া সেলের অন্তর্ভুক্ত না। আচ্ছা, তারপর আর একটা পত্রিকা যোগাযোগ প্রতিদিন, এটা রিপোর্টারও সোহেল রানা, এটা রিপোর্টারও সোহেল রানা। তাহলে কি একই সাংবাদিক কিন্তু দুইটা পত্রিকার রিপোর্টার। আচ্ছা, তারপর হচ্ছে GNSS 24, এটা রিপোর্টারও সোহেল রানা, সে 3টা পত্রিকার সাংবাদিক। আচ্ছা, তারপরে মানব বার্তা, সম্ভবত এটা মনে হয় অফিসের ঠিকানা মনে হয় দুবাই বা সামথিং লাইক দ্যাট, বাট দুইটা অফিসের ঠিকানা দুবাইতে তারা ব্যবহার করছে। আচ্ছা, DNA, এটার রিপোর্টার সোহেল রানা। এখন হচ্ছে এই সোহেল রানায় একজন মানুষ, সে কি করলো, সে একই সাথে 5টা বা 6টা পত্রিকার সাংবাদিক, 6টা পত্রিকাতে সে রিপোর্ট করলো। এখন আসলে এটা আমি ঠিক জানি না যে একজন সাংবাদিক কয়টা পত্রিকাতে একসাথে কাজ করতে পারে, এটা আমার ঠিক জানা নেই। আচ্ছা, এইটা আসলে
এইটা করে সে তখন কি করে, আমার অফিসে আমার বিভিন্ন জায়গাতে এই ছবিগুলো পোস্ট করে, এবং করার সাথে সাথে সে বলে যে আমি 3 কোটি টাকাতে সিনেমা প্রডিউস করেছি, আমার এই সম্পদ আছে ওই সম্পদ আছে, কীভাবে করলাম, আমি সম্পদ কামাই করছি। সে আমাকে এটা লিগ্যাল প্রসিডিউরের মাধ্যমে জিজ্ঞেস করতে পারে। তথ্য আইনে আমার অধিদপ্তরের কাছে সে আবেদন করবে, আমি তথ্য আইনের মাধ্যমে তাকে আমি সে উত্তরগুলো দিব। একজন মানুষের নামে যে কোনো এক লোকজন তাকে নামে অভিযোগ দিতে পারে। অভিযোগ দেওয়া মানে সে কিন্তু দোষী না, এবং কোনো বিচারের পূর্বে কোনো লোককে দোষী বলা যাবে না সংশ্লিষ্ট বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত। বিচারের আগেই সে কি করলো, আমার নামে একটা দোষ দিয়ে, মিথ্যা দোষ দিয়ে সে আমার ছবিটাকে ব্যবহার করে সে বিভিন্ন জায়গায় তার সংশ্লিষ্ট লোকজনকে দিয়ে সে আমাকে বিভিন্ন যেসব যে কয়টা পত্রিকাতে সে নিউজ করছে, একটা পত্রিকার কোনো নাম নেই, করছে নিবন্ধন নেই, দিয়ে করে পাঠালো। এর ফলে কি আমি একটু এমব্রেসের মধ্যে পড়লাম, এবং সবচেয়ে এখানে একটা বড় সমস্যা বলে আপনার নামে দুদক অভিযোগ জমা পড়েছে। আমার নামে দুদক অভিযোগ জমা পড়লে দুদক তো আমাকে চিঠি দিবে, আমাকে দুদক জানাবে বা আমার ডিপার্টমেন্টকে জানাবে, দেন আমি দুদকে হাজিরা দিব। তো দুদকে যদি অভিযোগ জমা পড়ে তাহলে এই লোকটা কেন জানবে, কীভাবে জানবে? তাহলে এটা কি মানে দুদককে সে কলঙ্কিত করলো না, দুদককে সে হাতের হিসাবে কি ব্যবহার করলো না, সরকারি একটা প্রতিষ্ঠানকে সে কলঙ্কিত করতেছে, সেটাকে সে ব্যবহার করে সে পয়সা হাসিলের সে হাতের হিসেবে সে ব্যবহার করতেছে। এখন হচ্ছে এই ধরনের যারা আওয়ামী লীগের সময় চাঁদাবাজি করছে, তারা এই বর্তমান প্রেক্ষাপটে অনেক এই ধরনের লোক আছে যারা চাঁদাবাজি করতেছে। এই চাঁদাবাজদের এগেনিস্টে আসলে আমার একটু প্রতিবাদ করা দরকার। আমি চলচ্চিত্রে যদি নিজের অন্যায়ের বিরুদ্ধে যদি প্রতিবাদ করতে পারি, আমি তাহলে বাস্তবে কেন করব না? আর জুলাই আন্দোলনের সময় আমি 3 বার মারা যেতে বসছিলাম, আমার জাস্ট 1 ইঞ্চি উপর দিয়ে গুলি গেছে, এই ধরনের ঘটনা ভাই 3 বার হয়েছে। তা আমি তখন মারা যেতে পারতাম। একটা মানুষ কয়বার মারা যায়? আমি কি প্রতিদিনই মারা যাব? আমি যদি তাদের ক্রাইমটাকে যদি আমি অ্যাকসেপ্ট না করি, তাহলে তারা আমার নামে বিভিন্ন এই ধরনের পত্রিকাতে নিউজ করবে, তারপর তারা আমার ডিপার্টমেন্টে দিবে, বিভিন্ন জায়গায় পোস্ট করে তারা আমাকে আমার সম্মানটাকে হানি করবে। এটা আসলে তো মেনে নেওয়াটা খুব কষ্টকর জিনিস। দ্বিতীয়ত হচ্ছে এই লোকগুলা তো আপনার এই যে রানা বা এই ধরনের যে লোকজন যারা আছে, এদের একটা গ্রুপ আছে, তার গ্রুপের মধ্যে আছে আপনার এদের মধ্যে একটা সাংবাদিকদের মধ্যে বেশ একটা গ্রুপ, তারা একটা সিন্ডিকেট। এই সিন্ডিকেটের মধ্যে রোস্তম মল্লিক হচ্ছে তাদের নেতা। সে রানাকে পাঠিয়ে দেয়, সে দেখে আমার বাসার সামনে পাঠাইছে, আমার বাসার সামনে সে গিয়েছে, এই দেখেন আমার বাসার সামনে যে কি জন্য বলে তারা কয়েকজন লোক যায়, বেশ কয়েকজন লোক যে আমার বাসার সামনে যায়, তারা করছে, ঘোরাফেরা করছে, এবং গতকালকে তারা আমার কেয়ারটেকারকে পর্যন্ত মারছে। বুঝতে পারছেন? গতকালকে আমার কেয়ারটেকারকে পর্যন্ত মারছে। আচ্ছা, কেন মারছে আমি সেটাও আমি আপনাকে বলি। আমাদের পরীক্ষা ক্ষেত্রে আমাদের ডিপার্টমেন্টের একটা দুর্নীতি একটা জায়গা ছিল, যে জায়গাটা একটা সিন্ডিকেট দুর্নীতি করতো। দুর্নীতিতে এমন ছিল, রোস্তম মল্লিক, রানা, এই জাতীয় একটা সিন্ডিকেট ছিল। তারা আমাদের কাছে রোল পাঠাতো, আমাদের যদি তাদেরকে পাস না করাইতাম, তারা আমাদের নামে নিউজ করবে, এবং আমাদের নামে তারা দুদক বা যে কোনো জায়গায় একটা অভিযোগ দায়ের করবে। এর ফলশ্রুতিতে আমাদের অনেক কলিগ ভয়ে বা ভীত থাকতো, বা তারা অনেক সময় তাদের অন্য সাথে তারা হয়তো আঘাত করছে বা কী করছে সেটা আমি বলতে পারবো না। বাট এটা আমি কি এখানে অবজেকশন দিই। পরবর্তীতে যৌথ বাহিনীর মাধ্যমে তাদেরকে অ্যারেস্ট করা হয় এবং এই সিন্ডিকেটটাকে ভেঙে দেওয়া হয়। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।